তো দেখেছো এটা কত তাড়াতাড়ি আর কত সহজেই হয়ে গেল, তাই না বলো? নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি রিনা সরকার, আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। ২-৩ দিন হলো আমার ছেলের খাবারটা শেষ হয়ে গেছিল। ওকে আমি বাড়িতেই হোমমেড স্যারেলাক খাওয়াই। তোমরা কম বেশি যাদের বাড়িতে বাচ্চা আছে সকলেই আশা করি কম বেশি তো স্যারেলাক খাওয়াও। তো বাজার থেকে তো কেনো, কিন্তু বাজারের যেটা কিনে নিয়ে আসো আমার মনে হয় তার থেকে বাড়িতে বানানো স্যারেলাক অনেক বেশি বেটার। তো আমি স্যারেলাক কিনি না, আমি নিজেই বাড়িতে বানাই, নিজে হাতে তৈরি করি আর সেটাই আমি ছেলেকে খাওয়াই। তো আমি কিভাবে স্যারেলাক তৈরি করি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটি তোমাদের কাজে আসবে, বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের জন্য তো একদমই ভালো। প্রথমে আমি চাল ডাল সমস্ত রকমের বীজ এই যে দেখো আমি পুরো ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে ওটাকে জল ছাড়িয়ে একটু শুকনো করে নিতে হবে। তারপর এই যে দেখো যেভাবে কড়াই গরম করে অল্প অল্প করে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আমি এই সমস্ত রকমের যেগুলো আমি ধুয়েছিলাম চাল ডাল, আমি বাসমতি চাল নিয়েছিলাম, তোমরা তোমাদের মতো যেরকম চাল নিতে চাও সেরকমই নিতে পারো। হ্যাঁ, আর ডাল দিয়েছি আমন্ড, আখরোট, পেস্তা, খেজুর, আরও বিভিন্ন ধরনের সিডস যেগুলো তোমরা তোমাদের অপশনাল, তোমরা যেরকম খাওয়াতে চাও সেভাবে দিতে পারো। পামকিন সিডস মানে বাচ্চার জন্য যেগুলো আর কি ভালো উপকারী সেই সমস্ত রকমের জিনিসই আমি এখানে দিয়েছি, বাচ্চার জন্য ভালো। তো এইভাবে আমি বাড়িতেই স্যারেলাকটা বানাই। তো এইগুলো আমি এখন পুরো লাল করে ভাজবো, লাল করে ভেজে নেব। ভেজে নিলে কি হয়, অনেক সময় বাচ্চাদের গ্যাস হয় বা অনেক সময় পেট ব্যথা করে। তো এই ভেজে রাখা খাবারটা খাওয়ালে পরে আর গ্যাস হবে না। তো আগে থেকে আমি ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি পরপর সবগুলো ভেজে নেব। চাল আর ডালটা আমি আগে দিয়েছিলাম আর বাদামগুলো আমি পরে দিয়েছি, কিশমিশটাও আমি পরে দিয়েছি, কারণ কিশমিশটা একটু বেশি ভাজা হলে পরে একটু পোড়া পোড়া লেগে যায়। তো এই কারণে আমি পরে দিয়েছি, আর চাল আর ডালগুলো আমি আগে থেকেই ভাজতে শুরু করেছিলাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা আমন্ড বাদামটা একটু ভিজিয়ে রেখে বাদামের চোকলাটা কিন্তু ছুলে দেবে, কারণ আমন্ড বাদামের চোকলাটা বাচ্চার জন্য একদমই ভালো না। আমি তো ছুলে দেই, তো তোমরাও ছুলে দেবে। তারপর সবগুলো দেখো এখন আমি কড়াইতে ভেজে নেব, লাল করে ভাজবো। তো ফাইনালি আমার ছেলের খাবার এটা ভাজা হয়ে গেছে। দেখো ভাজার পরে এই যে ঠিক এরকম হয়েছে। আমি এটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। আমি এক হাত দিয়ে করছি তাই কড়াইটা একটু নড়ে উঠছে। তো এইভাবে তোমরাও চাইলে তোমাদের বাচ্চাকে কিন্তু খাবার তোমরা বানিয়ে খাওয়াতে পারো। এটা অনেক দিন রাখা যায়। এই যে তারপরে আমি মিক্সিতে এটা আমি পেস্ট করে রাখবো, মিক্সচার মেশিনে দিয়ে আমি এটা পেস্ট করব। পেস্ট করে তোমরা চাইলে ছেঁকেও নিতে পারো। আমি একটু ছাঁকি, বড় যদি হয়, বড় বড় দানা আছে কিনা, পরে নেক্সট টাইম আবার ওটাকে আমি গুঁড়ো করে নিই। তো এইভাবে কৌটায় ভরে রেখে অনেক দিন খাওয়ানো যায়, তোমরাও করে দেখতে পারো। তো এইভাবে নেড়েচেড়ে ঠান্ডা করব আগে। তোমরা বন্ধুরা যারা কিনে খাওয়াও স্যারেলাক তারা তো জানোই কতটা এক্সপেন্সিভ হয়, কতটা দাম আর কতটুকু স্যারেলাক পাওয়া যায়। এটা তুমি 1000 টাকা খরচা করলে ভাবতে পারবে না তুমি 4-5 মাসের খাবার বানিয়ে রাখতে পারবে। মানে যেরকম খাবার আর কি তোমার বাচ্চা খায় সেই পরিমাণে আর কি। আমার তো 4 মাস 5 মাস চলে যায় 1000 টাকার খরচা করে এই স্যারেলাক বাড়িতে বানালে। আর বাজারের থেকে বিশ্বাস করো বাড়িতে বানানো ধুয়ে পরিষ্কার করে অনেক হেলদি হয়। তো চলো এটাকে আমি এখন পেস্ট করব। তো দেখো আমার কিন্তু চাল পেস্ট করা হয়ে গেছে। চাল পেস্ট করার পরে এই রকম হয়েছে। এবার এটাকে আমি ছেঁকে নেব যাতে মোটা দানা না থাকে। এবার এটাকে আমি ছেঁকে নেব যাতে কোনো মোটা দানা না থাকে। মোটা দানা থাকলে পরে একটু খেতে অসুবিধা হয়। দেখো কি সুন্দর একদম পাউডারের মতো হয়েছে। তো বন্ধুরা দেখো ফাইনালি আমার কিন্তু পুরো কাজ কমপ্লিট। এখন শুধু আমি এয়ারটাইট কৌটোর মধ্যে এটাকে ভরবো। পুরো পেস্ট করা হয়ে গেছে, ছেঁকে নিয়েছি আমি পুরো। আর এই পেস্ট পাউডারটা তুমি 4 মাস 3 মাস আরামসে রাখতে পারবে,
শুধু তোমাকে এয়ারটাইট কৌটো নিতে হবে। আমি কাচের বয়ামে ভরে রাখছি, কারণ কাচের বয়ামে সব কিছুই ভালো থাকে আর অনেক দিন ভালো থাকে। যখন তুমি খাওয়াবে শুধু তখন বানিয়ে খাওয়ালেই বাস, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা এত তাড়াতাড়ি হয়ে যায় তুমি ভাবতে পারবে না, বাচ্চা কান্না করবে তোমার নিমেষের মধ্যে এটা বানানো কমপ্লিট। তো দেখো আমি এইভাবে ভরে কমপ্লিট করে নিলাম। আর এখন আমি এটা যতদিন ইচ্ছে আমি রাখতে পারবো। তুমি 3 মাস 4 মাস পর্যন্ত এটা রেখে খাওয়াতে পারবে। আমি 3 মাসের জন্য বানাই আর 3 মাস আমি খাওয়াই। যেহেতু আমার ছেলে গরুর দুধ বা লিকুইড দুধ খায় না, তো আমি এইভাবেই বানিয়ে পরে দুধ মিশিয়ে খাওয়াই। তো আমি দুধ মিশিয়ে খাওয়াই, তোমরা যেভাবে খাওয়াও সেভাবেই খাওয়াবে। দুধের সাথে একবারে জাল করে বানিয়ে খাওয়াতে পারো, আবার পরে দুধ মিশিয়েও খাওয়াতে পারো। আমি যেমন দুধ মিশিয়ে খাওয়াই। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের একটু উপকারে আসে একটা লাইক করে দিও আর সাথে থেকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।